নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন ঘুরতে, আর তার ভিডিও অর্থাৎ ব্যান্ডেল থেকে কিভাবে আমরা বোলপুর স্টেশনে এসে পৌঁছালাম তার একটা ডিটেলস ভিডিও এই চ্যানেলে শেয়ার করা আছে আগের পর্বে। তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে রাখলাম। তারপর স্টেশন থেকে আমরা টোটো ভাড়া করে একটা হোটেলে চলে গিয়েছিলাম। হোটেল ঠিক নয়, এটা হচ্ছে একটা হোমস্টে, যার ইনফরমেশান আমরা পেয়েছিলাম ইউটিউব থেকে। আর এখন আমরা সেই হোমস্টেতেই চলে এসেছি। তো চলো এখন হোমস্টের ভেতরে যাওয়া যাক এবং সেখানে গিয়ে কথা বলে দেখি কেমন কি ভাড়া এবং রুমগুলো কেমন, তার সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে রিসেপশনে যাওয়ার পর সেখান থেকে আমরা আগে রুমগুলো দেখার জন্য ভেতরে চলে এসেছি। আর এই হোমস্টেতে দুজন ছেলে ছিল, তারা আমাদেরকে সব রুমগুলো ঘুরে দেখাচ্ছিল। আমাদের যেহেতু রিকোয়ারমেন্ট ছিল 4 বেডেড রুম, সেই জন্য আমাদের প্রথমে 4 বেডেড রুমেই নিয়ে আসা হয়েছিল এবং রুমটা আমার দেখে খুবই ভালো লেগেছে এবং পছন্দ হয়েছে। নিট অ্যান্ড ক্লিন ছিল রুমটা, তাই জন্য আমরা আর বেশি না দেখে এবং বেশি সময় না বাড়িয়ে আমরা মোটামুটি এটাই ঠিক করে নিয়েছিলাম। আর এইখানে আরও রুম রয়েছে, সেগুলোর ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই রুমগুলো কি সিঙ্গেল নাকি? হ্যাঁ, এগুলো সিঙ্গেল, মানে জাস্ট কাপল রুমের জন্য। এটা কমন জায়গা, এটা আমি এটা মানে সিঁড়ি দিয়ে ওঠার পর উপরে এসে রিসেপশনটা রয়েছে আর তারপর উপরে রুমগুলো রয়েছে। এখানে মোট 7টা রুম রয়েছে, যেটুকুনি কথা বলে জানতে পারলাম। আর এখানে আগে তারপর ডিটেলসে ভালোভাবে সবটা জেনে নেওয়ার পর হোমস্টেটা বুকিং করেছিলাম। আর এখানে একটা লিস্ট আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছিল এবং এখানে রুম সার্ভিস নম্বর এবং কী কী ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে কী কী খাবার পাওয়া যায় এবং তার প্রাইস সহ চার্ট একটা আমাদের দিয়েছিল। খাবারটাও যখন হোম স্টাইলে হয় আমাদের আগে থেকে অর্ডার দিতে হয়, আপনাদের জন্যই বানানো, কোনো ফ্রিজে রাখা এরকম কোনো ব্যাপার থাকে না, অর্ডার দিলে তাহলে বানানো হয়। অর্ডার দেবেন তারপর বানানো হয়। যেমন আমাদের কিছু কিছু টাইম আছে, যেমন সেই টাইমের মধ্যে অর্ডার দিব, তারপর আমাদের টোটাল হেডটা কি বাচ্চা নিয়ে 4-4 জন। আপনি অন্য যে কোনো হোটেলে যাবেন, আজকের জন্য আপনি মিনিমাম 12 টাকা আপনাকে এসি দেবেন। সামনে ডাস্টবিন আছে, ডাস্টবিন ইউজ করবেন দিদি। আচ্ছা, ঠিক আছে। এটা হলো হোটেলের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। আর চারিদিকটা বেশ মানে একদম পাড়ার মতন লাগছে চারিদিকটা, মানে চারিদিকে গাছপালা, ঘর বাড়ি। একবার বাথরুমটা চেক করে নিন, কারণ আমরা সবসময় নিট এন্ড ক্লিন বাথরুম এবং ফুল রুম আমরা নিট এন্ড ক্লিন রাখি, এই জন্য আমরা একবার চেক করবো। প্রথমেই দেখায় বাথরুমটা কেমন ছিল, কারণ কোথাও বেড়াতে গেলে অবশ্যই বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন থাকা দরকার। আর সেই দিক দিয়ে এটা একদম ঠিকঠাক ছিল। আর বাথরুমে বেসিন, একটা ছোট্ট আয়না, তারপরে জামা কাপড় রাখার একটা ছোট্ট আলনা মতনও করা ছিল। আর রুমটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, দেয়ালে মানে একটা সাঁওতালি বা আদিবাসী নৃত্য সেটা পেন্টিং করা ছিল। এই হিদমাজারে হোমস্টেতে যা যা দেখলাম তার মধ্যে মানে প্রত্যেকটা ঘরেই দেখলাম বিভিন্ন ধরনের পেন্টিং করা রয়েছে। আর এদিকে দরজাতেও একটা হ্যাঙ্গিং পয়েন্ট করা আছে। আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিলের ভেতরে তোমাদের ওয়ার্ড্রবের মতন জায়গা রয়েছে, সেখানে চাইলে তোমরা জিনিসপত্র রাখতে পারো। আর তার সাথে ছিল একটা টিভি, সেন্টার টেবিলের পাশে 2টো টুল ছিল। তুমি বিস্কুট না বাবা, এই যে ভাত তোমার জন্য না ভাত নিয়ে এসেছি। এগুলো কে খাবে? ভূতে খাবে, বলছে ভূতে খাবে ভাতগুলো। কি দুষ্টু। আমরা মেনু কার্ড দেখে অর্ডার করেছিলাম ব্রেড অমলেট, তার সাথে চাও অর্ডার করেছিলাম। আর এখানে লিকার টি ছিল 10 টাকা আর ব্রেড অমলেটটা ছিল 50 টাকা করে। হিদমাজারে হোমস্টের বাইরের দিকটা মানে এটা ছিল গেটটা, আর এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। আর এটা একদম মানে গ্রামের ভেতরে, মানে পাড়া গ্রামের ভেতরে যেমন বাড়ি থাকে সেরকমই একটা বাড়ির মতনই রয়েছে হোমস্টে, যেটা বাড়িই বলা চলে। আর ভেতরটা খুবই সুন্দর, গাছপালা দিয়ে সাজানো, মানে শান্তিনিকেতনে আসলে গাছপালার ছোঁয়া থাকবেই চারিদিকে। আর এই হোমস্টেটা তার একদম পারফেক্ট উদাহরণ। আর কি সুন্দর সুন্দর এখানে বিভিন্ন ধরনের স্ট্যাচু করে রাখা রয়েছে, তার সাথে ছোট্ট পদ্মপুকুর বানিয়েছে। মানে পরিবেশটা খুবই সুন্দর, এখানে থাকলে এমনিই একটা বাড়ির ফিলিংস আসবে। আর তার সাথে বিকালবেলা উঠোনটা এত সুন্দর করে ধুয়ে দিয়েছে এবং একটা সুন্দর হাওয়া বইছে চারিদিকটা, খুবই মনোরম পরিবেশ। যেখানে বাইরেটা, আর এখান দিয়ে ঢুকলি এই যে উপরে সিঁড়ি,
তো চলো ওপরে যাওয়া যাক। আর নিচেও মানে আরো রুম আছে এই সাইডে। রবি ঠাকুরের দেশে এসেছি আর তার ছবি থাকবে না সেটা তো হতেই পারে না। তো এখানে দেয়ালে একটা বড় পেন্টিং রয়েছে রবি ঠাকুরের। আর এখানে ওঠার মানে সিঁড়ি দিয়ে ওঠার পর উপরই রিসেপশনের জায়গাটা রয়েছে, তার পাশেই রয়েছে একটা ডাইনিং এরিয়া এবং এখানে ওয়েটিং রুমও রয়েছে। এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এবং এখানে যদি চেক আউট করার পরে তোমরা চাইলে এখানে অপেক্ষা করতে পারো, সেরকম একটা ব্যবস্থা করা রয়েছে। আর এই দিকে রয়েছে ব্যালকনি। তো চলো ব্যালকনিটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আর ব্যালকনি থেকে পুরো এই জায়গাটা দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে গোলপাড়া। তো এই জায়গাটাতে মাথার মতন রয়েছে এখানটা। আর একটা রাস্তা হচ্ছে আমরা যেখান থেকে এলাম মেন রোড থেকে, ওই দূরে দেখা যাচ্ছে ওটা শালবনির জঙ্গল, মানে ওখান দিয়ে গেলে সোনাঝুরি হাট। আর এই যে দিকটাও গ্রাম, এখানে একটা বেসিন আছে। আর ওই যে সামনে হচ্ছে আমাদের ঘর। এই রুমগুলো আছে, এগুলো সব বন্ধ। 104 আর আমাদেরটা হচ্ছে 107 রুম। আর রুমের কাছে এরকম একটা করা থাকে 107। রাত্রেবেলা আমাদের হোটেল থেকে চারিদিকে ভিউটাই যে এরকম। এই দিকটা একটা রাস্তা চলে গেছে, আর এইটা হচ্ছে হিদমাজারে হোটেল। এইদিকে একটা রাস্তা চলে গেছে, আর তার পাশ দিয়ে মানে এইদিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে শালবনি জঙ্গল। এটা হলো হোমস্টেটা আমাদের, যেখানে এখন আমাদের রাতে খাবার তৈরি হচ্ছে। ওইদিকে হচ্ছে ওই নীল রঙের যে ঘরটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে রান্নাঘর। এদিকে একজন দোল খাচ্ছে, তোমাদের সাথে দেখায়। আহা, মশার কামড় খেতে খেতে দোল খাচ্ছ। ভালো। হোটেলের ভেতরটা খুবই সুন্দর, মানে চারপাশটা খুব সুন্দর গাছপালা। আমরা যদিও এসি রুম নিয়েছি, কিন্তু বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর, গাছপালাগুলো সবই হচ্ছে। আর এই ভেতরটাতে প্রচুর ফুল গাছ আছে, এই যে গাছপালায় ভর্তি। তো বাইরেটা দিয়ে বেশি ভালো লাগছে। আমি তো এসি ঘর থেকে বেরিয়ে চলে এলাম, বাইরে এসেই বসে আছি। রাতে ডিনারে আমরা খাবো বলেছিলাম ভাত, রুটি আর চিকেন। তো সেটা আগে থেকে মানে দুপুরবেলায় আমাদের বলে রাখতে হয়েছিল। আর তার জন্য ওরা একদম জিনিসগুলো এনে ওরা ফ্রেশভাবে তৈরি করে দিয়েছে। আর আমার ছেলের জন্য একটুখানি ভাতও করে দিয়েছিল, তার সাথে আলু সেদ্ধ দিয়েছিল। তো ব্যবহার যেমন ভালো, খাবার দাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সবটাই দেখে মনে হচ্ছে খুবই ভালো। এখন আমরা টেস্ট করে দেখব। দুপুরবেলা আমরা হোটেলে খেয়েছিলাম বাইরে, তাই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই হোমস্টের আরেকটা 4 বেডের রুম তোমাদের সাথে এখন শেয়ার করছি। এই রুমেও একটা দেয়ালে পেন্টিং করা রয়েছে। আর এখন ঘরটা পরিষ্কার হচ্ছে, হয়তো অতিথি আসবে, আর সেই জন্য আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। এবং সেম ওই আমাদের রুমটাতে যেরকম ছিল সেই সব জিনিসই এই রুমের মধ্যে রয়েছে। এই রুমেও একটা ব্যালকনি রয়েছে, এটা হচ্ছে রাস্তার দিকে একদম। এবার আসি প্রধান কথায়, অর্থাৎ এই হোমস্টে বা হোটেল যে যাই বলো সেইটার ভাড়া কেমন ছিল, রুম রেট কেমন ছিল। তো আমরা যে কোনো জায়গাতে গেলেই সেটাই আগে আমাদের মাথায় আসে যে ভাড়াটা কেমন, আমরা সেটা পারমিট করতে পারবো কিনা। তো এখানে রুমগুলো সবকটাই এসি ছিল। আর এসি রুমের সিঙ্গেল রুম মানে যেখানে তোমরা দুজন থাকতে পারবে, সেই রুমগুলো ভাড়া ছিল 1500 থেকে 1700 এরকম মধ্যে। আর যেটা 4 বেডের রুম আমরা যেরকম নিয়েছিলাম সেই রুমগুলোর ভাড়া ছিল ওই 2500-র মধ্যে। তো সেখানে তোমরা একটু বার্গেনিং করে নিতে পারো। এই রুমের যে আরও ডাবল বেডের রুমগুলো রয়েছে, মানে যেখানে তোমরা কাপল থাকতে পারবে, তার সাথে একটা বাচ্চাও থাকতে পারো, তো সেই রুমগুলোর মধ্যে একটা রুম তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই রুমগুলো ওরকম দেয়ালে একটা সুন্দর পেন্টিং করা রয়েছে, তার সাথে রয়েছে ব্যালকনি। আমরা যে রুমটায় ছিলাম সেই রুমের যে ভাড়াটা বললাম তোমাদেরকে, এই ভাড়াটা কিন্তু সিজন অনুযায়ী মানে ভাড়াটা তখন বেড়ে যায় অনেকটা, এবং সেটা তখন 3000-4000-এর কাছাকাছিও চলে যায় ভাড়াটা। আর আমি এটা অফ সিজনে গিয়েছিলাম বলে আমরা ভাড়াটা একটুখানি হয়তো কমে পেয়েছিলাম। চলে গেল
আর এই হোমস্টের একদম চারিদিকে বাগানের মধ্যে একটা ছোট্ট দোলনা করা রয়েছে, যেখানে বসে তোমরা নিজেদের মতন একান্তে খুব সুন্দর একটা সময় কাটাতে পারো। এই হোমস্টে এটা আমার সবথেকে বেস্ট জায়গা লেগেছে। বাবান তুমি কোথায় যাচ্ছ বাবুজির সাথে? আর হোটেল থেকে তোমাদের শালবনি যাওয়ার যে রাস্তাটা দেখাচ্ছিলাম, সেই রাস্তাটা ধরেই আমরা এখন এসেছি শালবনির জঙ্গলে একটু ঘুরতে। এবং এখান দিয়ে আরও একটু ভেতরে গিয়ে গেলে সোনাঝুরি হাট দেখতে পাবো, কিন্তু আমাদের হাতে যেহেতু অত সময় ছিল না, আমরা যেহেতু চেক আউট করেছি আর দুপুরবেলার টাইম এখন, অত গরমের মধ্যে ঘুরতেও বেশি ভালো লাগছিল না। এই সেই জায়গা যেখানে ইষ্টি কুটুম সিরিয়ালে শুটিং হয়েছিল। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন তো শালবনির জঙ্গলটা ঘুরে নিলাম। এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আর হেঁটে শুধু ফিরছি না, এখন আমরা চেক আউট করেছি এবং আমরা এখন যাবো হচ্ছে শুল রাজবাড়ি। আমাদের টুকটাক বলা আছে আসবে, সেখান থেকে ঘুরে আমরা তারপরে হোটেলে ফিরে যাবো। আমাদের সন্ধ্যে 6টায় ট্রেন।